সুপ্রিয় দর্শক, goldenes24.com নিউজ পোর্টালের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পুরনো দিনের জড়া, ক্লান্তি, দুঃখ, দুর্দশা মুছে যাক। নতুন বছরে সবার জীবনে সুখ, সমৃদ্ধি ফিরে আসুক, এই কামনাই করছি নতুন বছরে। সুপ্রিয় দর্শক, প্রতিটি জাতির জীবনে কিছু উৎসব থাকে। বাঙালি জাতির জীবনে তেমনি একটি উৎসব পহেলা বৈশাখ। আমরা এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ, জাতপাত সব কিছুর ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাঁচতে শিখি, সম্মিলিতভাবে বাঁচতে শিখি। সুপ্রিয় দর্শক, একটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে, একা মানুষ নেহায় দুর্বল, সম্মিলিত মানুষ, সঙ্গবদ্ধ মানুষ শক্তিমান, শক্তিশালী। আমরা যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে পারি, তাহলে আমরা শক্তি নিয়ে বাঁচতে পারব। এই শক্তি আমাদেরকে সমৃদ্ধি ও সুখ এনে দেবে। আসলে সম্মিলিত হয়ে বাঁচা, সবাইকে নিয়ে বাঁচা, এটি হলো সংস্কৃতির মূল লক্ষ্য ও মূল উদ্দেশ্য। যে মানুষ এককভাবে বাঁচতে চায় তাকে আমরা সংস্কৃতিবান মানুষ বলতে পারি না, কোনোভাবেই না। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো একটি জাতির সার্বিক জীবনাচরণ। সংস্কৃতির মূল লক্ষ্য হলো সুন্দরের চর্চা করা। যে সুন্দর মুসলমানের জন্য প্রযোজ্য, সেই সুন্দর একই সাথে হিন্দুর জন্য প্রযোজ্য। সেই সুন্দর খ্রিস্টানের জন্য প্রযোজ্য, সেই সুন্দর বৌদ্ধের জন্য প্রযোজ্য। অর্থাৎ সংস্কৃতির যেমন কোনো জাতপাত, জাতি, ধর্ম, বর্ণ নেই, সুন্দরেরও তেমন কোনো জাতপাত, জাতি, ধর্ম, বর্ণ নেই। যা কিছু হিন্দুর জন্য সুন্দর, তাই আবার মুসলমানের জন্যও সুন্দর। যা কিছু হিন্দুর জন্য অসুন্দর, তা মুসলমানের জন্যও অসুন্দর। তাজমহলের সৌন্দর্য হিন্দুর কাছেও সুন্দর, মুসলমানের কাছেও সুন্দর। উভয় ধর্মের মানুষই তাজমহলের সৌন্দর্য উপভোগ করে। প্যালেস্টাইনে যে রক্তপাত হচ্ছে, এই রক্তপাত কি হিন্দুদের কাছে সুন্দর আর মুসলমানদের কাছে অসুন্দর? যদি আমি এই বিভেদের রেখা দ্বারা বিভাজিত হই, তাহলে বুঝতে হবে আপনিও মানুষ নেই, আমিও আর মানুষ নেই। আসলে রক্তপাত, সেটা হিন্দুর হোক, মুসলমানের হোক, সবার জন্যই অসুন্দর। সুর সবার জন্যই সুর, প্রেম, ভালোবাসা সবার জন্যই সুন্দর। সেটা হিন্দুর জন্যও সুন্দর, মুসলমানের জন্যও সুন্দর। ভারতে যখন মুসলমানেরা আক্রান্ত হয়, তখন আপনি যদি বলেন আমি হিন্দু, আমার কাছে এটা সুন্দর, তাহলে বুঝতে হবে আপনি আর মানুষ নেই। আবার বাংলাদেশে যখন কোনো হিন্দু কোনো মুসলমান দ্বারা আক্রান্ত হয়, তখন যদি মুসলমানেরা এটাকে সুন্দর বলে, তার যদি ভালো লাগে, তাহলে বুঝতে হবে এই মানুষটি আর মানুষ নেই। এই মানুষটি মানুষের পরিচয় থেকে দূরে সরে গেছে, মানে সে অমানুষ হয়ে গেছে। আমরা যখন সুন্দরের চেতনা দ্বারা তাড়িত হই, সুন্দরের চেতনা দ্বারা জাগ্রত হই, তখনই আমরা নিজেরা সুন্দর হই এবং এই সুন্দরের যে চেতনা, সেই চেতনা দ্বারা অপরকেও সুন্দর করি। একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ইন্ডিভিজুয়ালি অসুন্দরের চর্চা করলে আপনি জাতীয় জীবনে, জাতীয় প্রেক্ষাপটে কখনো সুন্দরকে ছড়িয়ে দিতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা, একটা বাজে ধারণা, একটা স্টুপিডিটি ঢুকে গেছে। অনেকেই আমরা বলি যে পহেলা বৈশাখ নাকি হিন্দুর সংস্কৃতি।
আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে সংস্কৃতির কোনো জাতি ধর্ম বর্ণ বলতে কিছু নেই, সংস্কৃতির জাতপাত নেই। হিন্দু সংস্কৃতি আর মুসলমান সংস্কৃতি বলতে কিছু নেই। যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়, সে সব কিছুই সবার জন্য, কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়, ডেফিনিট কোনো জাতির জন্য নয়। এই মূর্খতা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং এই মূর্খতা, এই ইগনোরেন্স, এই স্টুপিডিটি, এটি ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। কারণ এই উপমহাদেশের মানুষ, হিন্দুরা সব কিছুকে হিন্দু ধর্মে রূপান্তরিত করতে চান, মুসলমানেরা আবার সব কিছুকে ইসলাম ধর্মে রূপান্তরিত করতে চান। এই যে সব কিছুকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা এবং ধর্মান্তরিত করার যে একটা বাজে প্রবণতা, এই প্রবণতা সব থেকে বেশি দেখা যায় ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে। এর অন্যতম একটা কারণ হলো যে এই উপমহাদেশের মানুষ বিজ্ঞান ভিত্তিক যে চিন্তা, বিজ্ঞান ভিত্তিক যে দৃষ্টিভঙ্গি, এটি লালন করে না। এবং এই উপমহাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈজ্ঞানিক চিন্তা চেতনাগুলো, যৌক্তিক চিন্তা চেতনাগুলো নেই বলেই এই উপমহাদেশের মানুষ অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অমূলক চিন্তা চেতনা দ্বারা তাড়িত হয় এবং এগুলোকেই তারা লালন করে। এবং শেষ পর্যন্ত এই অমূলক, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক চিন্তা চেতনাগুলো নিজের যেমন ক্ষতি করে, তেমনি গোষ্ঠী এবং জাতির জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, এবং হয়েছেও তাই। আজকে ভারতীয় উপমহাদেশে যে সাম্প্রদায়িক চিন্তা চেতনার স্ফুরণ ঘটছে, এই সাম্প্রদায়িক চিন্তা চেতনার স্ফুরণ ঘটার জন্য এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই উপমহাদেশের লোভী রাজনীতিকরা সব থেকে বেশি দায়ী। আসুন আমরা এই চিন্তা চেতনা থেকে বের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বাঁচতে শিখি। সবাই সুন্দরের চর্চা করি, সবাই সম্মিলিত হয়ে বাঁচি, সঙ্গবদ্ধ হয়ে বাঁচি, মিলিত হয়ে বাঁচি। এই যে সঙ্গবদ্ধ হয়ে, এই যে মিলিত হয়ে, এই যে একত্রিত হয়ে বাঁচা, এটাকেই সংস্কৃতি বলে। এটাই মূলত সংস্কৃতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সবাইকে ধন্যবাদ।